ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভালুয়েশন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কলকাতা পুলিশের মেন্স এক্সামের রেজাল্ট কবে বের হতে পারে, এছাড়াও দেখব কাট আপ কত যেতে পারে এবং কত পেলে মোটামুটি ফাইনাল কাট আপ লিস্টে তোমার একটি সিট কনফার্ম হতে পারে। আমরা সবাই জানি কলকাতা পুলিশের যে ফাইনাল অ্যান্সার সেটা দিয়ে দিয়েছে ওয়েবসাইট। তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই সেটার থেকে দেখে নিতে পারো। পর্ষদ জানিয়ে দিয়েছে আর কোনোরূপ কোশ্চেন অ্যান্সার চেঞ্জ হবে না। এরপরে যদি তোমরা আরটিআই বা কেস করতে পারো চাও কেস করতে পারো, কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আর কোনোরূপ চেঞ্জ এখানে কিন্তু হবে না। এইবার আসা যাক রেজাল্ট বেরোনোর ডেট কবে হবে। খুব সম্ভবত জানুয়ারির ফার্স্ট উইক অর্থাৎ 1, 2 বা 3 তারিখেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। হ্যাঁ, ভালো করে শুনে নাও, রেজাল্ট কিন্তু 1, 2 বা 3 তারিখের মধ্যে বেরিয়ে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে কাট অফ কত যেতে পারে। দেখো, কাট অফ রিলেটেড একটা ভিডিও আমি তোমাদের দিয়েছি, তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো। ওখানে দেখো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা আছে। তাও মোটামুটি আমি এই ভিডিওতে একটু তোমাদের ধারণা দিয়ে দিই। কাট অফ মোটামুটি ধরে রাখো জেনারেল কাস্টে কিন্তু 58 থেকে 60-এর মধ্যে যাবে। ওবিসি এদের ক্ষেত্রে ওই 54-55-এর মধ্যে থাকবে। এসসিদেরও মোটামুটি ওই 53 থেকে 55-এর মধ্যে থাকবে এবং ওবিসি বি যারা আছো তাদের মোটামুটি 55 থেকে 57-এর মধ্যে থাকবে। এইবার আমার ওই ভিডিওতে অনেকজন কমেন্ট করেছে এত কাট আপ যাবে, তার মানে ফাইনাল কাট আপ জেনারেল কাস্টে কি 75 মধ্যে চলে যাবে? একদম ঠিক, 75 না গেলেও কিন্তু তারই ধারে পাশে থেকে যাবে। কারণ কি? এর কারণ হচ্ছে সিট সংখ্যা অতি সামান্য, যে কারণের জন্য কম্পিটিশন এত হাই যাচ্ছে এবং কাট আপ এত হাই যাচ্ছে। এবার তোমরা যারা পাস করবে তাদের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে ইন্টারভিউ এর জন্য ভালো করে প্রিপারেশন নাও, কারণ ইন্টারভিউ নাম্বারটা কিন্তু তোমার চাকরি পেতে একটা বড় অংশ গ্রহণ করবে। এবার ইন্টারভিউ কোথা থেকে কিভাবে প্রিপারেশন নেবে, আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেখানে মোটামুটি ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন দেওয়া আছে। এছাড়াও আমি পরবর্তী আরো প্রশ্ন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করো যাতে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। এইবার আর একটা কথা অনেকেই জিজ্ঞাসা করছো যে ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে। দেখো, ইন্টারভিউ রুমে কেমন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে সেটা বলা খুবই অসম্ভব, তবে কেমন ধরনের প্রশ্ন এর আগের বারগুলিতে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো তোমাদেরকে আমি একটা মোটামুটি ধারণা দিতে পারি। এবার বাকিটা তোমাকে সিচুয়েশন হ্যান্ডেল করার মতো যে মানসিক ক্ষমতা বা দক্ষতা সেটা নিজের মধ্যে ডেভেলপ একমাত্র এই ধরনের কোশ্চেনগুলি অ্যান্সার জানার মাধ্যমেই হতে পারে। তো সুতরাং তোমরা তোমাদের প্রিপারেশনে 100% দিয়ে দাও। যাদের নাম্বার যাই থাকুক না কেন, কাট আপের ধারে পাশে থাকুক বা বেশি থাকুক, কেউ হোপ হারাবে না। তোমরা যদি আশা ছেড়ে দাও তাহলে কিন্তু চাকরিটা পাবে না। 15 নম্বরের ইন্টারভিউ আছে, যদি ইন্টারভিউ ভালো দিয়ে আসতে পারো ইন্টারভিউ এর ওপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। তো সুতরাং ইন্টারভিউর জন্য প্রিপারেশন ভালো করে শুরু করো। তোমাদের রেজাল্ট কিন্তু জানুয়ারির 1 থেকে 3 তারিখের মধ্যে বেরোবে, 100% সঠিক। এইবার আসা যাক ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। খুব সম্ভবত ইন্টারভিউ কিন্তু জানুয়ারির মাঝামাঝি দিক করে অর্থাৎ 15-16 তারিখের পর থেকে শুরু হতে পারে। এই রিক্রুটমেন্ট প্রসেসটি খুব দ্রুত সম্পন্ন হবে, সেই রকমই মোটামুটি একটা খবর আভাস পাওয়া যাচ্ছে। সুতরাং জানুয়ারির 15-16 তারিখ করে ইন্টারভিউ শুরু হতে পারে, একদম মোটামুটি 100% সঠিক খবর। তোমরা তোমাদের প্রিপারেশন নাও ভালো করে, ইন্টারভিউটা ভালো করে দিয়ে এসো এবং তোমাদের নিজেদের জন্য একটি চাকরি কনফার্ম করো। আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করো।